হরে কৃষ্ণ। আজকে মহাভারতের একজন মহারথীর গল্প শোনাবো। তিনি একজন মহারথী হওয়া সত্ত্বেও তিনি কিন্তু অত্যন্ত দুঃখী, অভিমানী এবং তাকে সকলে ঠকিয়েছিল। জন্মের পরেই তার মা তাকে নদীর জলে ভাসিয়ে দিয়েছিল। ভাসতে ভাসতে তিনি পৌঁছেছিলেন একজন রথ চালকের কাছে। সেই রথ চালকের নাম হলো অধিরথ এবং তার স্ত্রী হলেন রাধা। সেই শিশুটি গিয়ে পৌঁছালেন তাদের কাছে এবং কৈশোর বয়সে তিনি তাদের কাছেই মানুষ হলেন। সেই বালকটি, তার মনের বাসনা ছিল যে দ্রোণাচার্যের কাছে তিনি ধনুর্বিদ্যা শিখবেন, কিন্তু দ্রোণাচার্য ধনুর্বিদ্যা তাকেই শেখান যারা ক্ষত্রিয়। কিন্তু যেহেতু তার পরিচয় ছিল সুতপুত্র অর্থাৎ রথ চালকের পুত্র, তার জন্য দ্রোণাচার্য তাকে ধনুর্বিদ্যা শেখাতে অস্বীকার করেন। পরবর্তীকালে তিনি পরশুরামের কাছে গেলেন ধনুর্বিদ্যা শেখাতে, কিন্তু তিনি তখন তার নিজের আত্মপরিচয়কে গোপন করলেন এবং তিনি বললেন যে তিনি একজন ক্ষত্রিয়। কিন্তু পরবর্তীকালে যখন পরশুরাম জানতে পারলেন যে এই কিশোর তাকে ঠকিয়েছে এবং তার নিজের আত্মপরিচয়কে গোপন করেছে, তখন তিনি অভিশাপ দিয়েছিলেন যে সে মহাযুদ্ধের সময় সমস্ত যুদ্ধবিদ্যা সে ভুলে যাবে। এই কিশোরের নাম হলো কর্ণ। পরবর্তীকালে যখন কর্ণ অনেক বড় হলেন, একবার পঞ্চপাণ্ডব, কৌরব এবং অন্যান্য বীর যোদ্ধাদের নিয়ে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেখানেও কর্ণ গিয়ে উপস্থিত হয়েছিলেন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য, কিন্তু সুতপুত্র হওয়ার জন্য তাকে প্রতিযোগিতা থেকে বাতিল করে দেওয়া হয়। তখন দুর্যোধন তাকে সম্মান দিয়েছিলেন এবং একটি রাজ্য তাকে দিয়ে রাজা নির্বাচিত করেছিলেন। তারপর তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরেছিলেন এবং কর্ণ সেই থেকেই দুর্যোধনের দলে তখন পুরোপুরিভাবে নিয়োজিত হলেন এবং দুর্যোধন তাকে সসম্মানে তার দলে অংশগ্রহণ করালেন। এরপর যখন দ্রৌপদীর স্বয়ংবর সভা হয়েছিল, সেখানেও কর্ণ গিয়ে উপস্থিত হয়েছিলেন সেখানে অংশগ্রহণ করতে, কিন্তু সুতপুত্র হওয়ার কারণে দ্রৌপদী তাকে সেই প্রতিযোগিতা থেকে বাতিল করেছিলেন। এখানেও কর্ণ একটি অভিমান ছিল এবং অপমানিত হয়েছিলেন। এরপর যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হলো, রথের চাকা যখন বসে যায় কাদায়, ঠিক তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে এখনই তোমার সর্বশ্রেষ্ঠ সুযোগ, এখন তুমি কর্ণকে বধ করো। কিন্তু কর্ণ তখন চাকা তুলতে তুলতে তিনি শ্রীকৃষ্ণকে বললেন যে একজন নিরস্ত্র ব্যক্তির বিরুদ্ধে কি করে অস্ত্র তোলা হয়, এটা যুদ্ধের একটা অনিয়ম। তখন শ্রীকৃষ্ণ কর্ণকে বললেন যে যখন একজন নাবালক বীর যোদ্ধাকে কিভাবে সমস্ত বড় বড় মহারথীরা আক্রমণ করে তাকে হত্যা করা হলো, এটা কি যুদ্ধের নিয়ম ছিল? এবং যখন ভরা রাজসভায় দ্রৌপদী বস্ত্রহরণ হচ্ছিল, তখন কেন কর্ণ তার বিরুদ্ধে প্রতিবাদ করলেন না? এমনটাই প্রশ্ন যখন শ্রীকৃষ্ণ করলেন, তখন কর্ণের কাছে কোনো জবাব দেওয়ার উত্তর ছিল না। কর্ণ তার নিজের মৃত্যুকে স্বীকার করে নিলেন শ্রীকৃষ্ণের কাছে। হরে কৃষ্ণ।